চায়নার চংচিংয়ের কাছে দুবাই হচ্ছে বাই বাই, কোনো পাত্তাই পাবে না, পুরো ফেল। যেন মনে হচ্ছে কোনো ফ্যাশন শো হচ্ছে। দেখুন পরপর পরপর সবাই দাঁড়িয়ে আছে, সুন্দর সুন্দর চাইনিজ মহিলারা। আর এই বিল্ডিংটার মোট 19 তলা রয়েছে, 19th। এটা পুরো ম্যাগনেটিক ফিল্ডের উপরে চলে, এর কিন্তু কোনো হুইল নেই। চায়নায় কাটিয়ে ফেলেছি 7 রাত 7 দিন, আর আজ আপনাদের সবাইকে ঘুরে দেখাবো চায়নার 3D শহর চংকিং। আজ 30শে মে 2026, ভারতীয় সময় সকাল 7টা বেজে 27 মিনিট, আর চায়নার সময় সকাল 9টা বেজে 57 মিনিট। এর আগের পর্বে ঝাংজিয়াজিয়ে থেকে আমি এসে পৌঁছেছিলাম চায়নার চাকচিক্য শহর চংকিংয়ে। আর চংকিংয়ে যে এলাকায় আমি রয়েছি, এই এলাকার নাম হচ্ছে হং ইয়াদং। চংকিংয়ে থাকার জন্য দুটো জায়গা রয়েছে, মানে যেখানে বেশিরভাগ টুরিস্টরা এসে থাকে এবং যেখানে দোকানপাট থেকে শুরু করে হাই রাইজ বিল্ডিং, স্ট্রিট ফুড সব কিছু রয়েছে। একটা হচ্ছে জিয়াফাংবেই আর একটা হচ্ছে হং ইয়াদং। আজকে এই হং ইয়াদং থেকে প্রথমে যাব হচ্ছে লিজিব্রায়, কারণ লিজিব্রা স্টেশন হচ্ছে সেই জায়গা যেখানে একটা বিল্ডিং আস্ত একটা ট্রেনকে ঘিরে খায়। আপনারা অনেকে ভিডিও দেখেছে, আমিও দেখেছি। এখন যাব হচ্ছে লিজিব্রায়। এটাকে দেখে মনে হতে পারে এটা একটা শপিং মল, অবশ্যই এটা শপিং মল। আর সেই সাথে কিন্তু এখানেই রয়েছে হচ্ছে মেট্রো স্টেশন, আর এই মেট্রো স্টেশনের নাম হচ্ছে জিয়াও চাংকু। এখান থেকে মেট্রো নেব হচ্ছে লিজিব্রা যাওয়ার জন্য। এখানে মেট্রো স্টেশন, শপিং মল, পার্কিং এগুলো প্রথমে বোঝা একটু মুশকিল, তারপরে আস্তে আস্তে রপ্ত হয়ে যাবে। প্রত্যেক স্টেশনে কিন্তু ম্যাপ রয়েছে, সেই ম্যাপ দেখে নিয়ে কিন্তু আপনি ইজিলি এই শহরটা ঘুরে দেখতে পাবেন। টিকিট নিলাম হচ্ছে লিজিব্রার, পড়লো হচ্ছে 18 চাইনিজ ইউয়ান। জিয়াও চাংকু স্টেশনে দুটো লাইন রয়েছে, লাইন 1 আর লাইন 2, মানে দুদিককার মেট্রো এখানে যায়। আমাকে নিতে হবে হচ্ছে লাইন 2। এই হচ্ছে সেই মোনোরেল, মানে এই ট্রেনটা করেই কিন্তু আজকে করব হচ্ছে ট্রাভেল। আমি অপেক্ষা করছি পরবর্তী ট্রেনের জন্য, বাট আপনারা এই সুযোগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেন, আর চায়না সিরিজ আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাবেন। যেহেতু এটা প্রান্তিক স্টেশন, তার জন্য কিন্তু ট্রেন এখন ফাঁকা। ট্রেন যখন আগে আগে যাবে তখন কিন্তু ট্রেনে ভিড় হতে থাকবে। পরবর্তী স্টেশন, তার পরবর্তী স্টেশন সব কিন্তু এখানে শো হচ্ছে। চংকিংয়ে দুটো নদী রয়েছে, মানে দুটো নদীর মোহনায় হচ্ছে এই চংকিং শহর। একটা হচ্ছে ইয়াংজি, একটা হচ্ছে জিয়ালিং। ইয়াংজি হচ্ছে চীনের সবচাইতে দীর্ঘতম নদী, এবং বিশ্বে যতগুলো বড় বড় বা দীর্ঘতম নদী আছে তার মধ্যে এই ইয়াংজি নদী হচ্ছে একটা। আর এই ইয়াংজি নদীর উপনদী হচ্ছে জিয়ালিং নদী। তো আমাদের যাত্রাপথে এবার যে নদীকে পাশে রেখে আমরা যাব, এটা হচ্ছে চংকিংয়ের জিয়ালিং নদী, যেটা ইয়াংজি নদীরই হচ্ছে একটা উপনদী। এবার আসবে একটা স্টেশন যার নাম হচ্ছে জেঙ্গিয়ান। এই জেঙ্গিয়ানে আমি গতকাল নেমেছিলাম যখন ঝাংজিয়াজিয়া থেকে এসেছিলাম। তো এই জেঙ্গিয়ান স্টেশনটা একটা ব্রিজের ওপরে, নদীর ওপরে একটা ব্রিজ, তার উপরে স্টেশন, ওপরে একটা স্টেশন, নিচে একটা স্টেশন। এটাও কিন্তু হচ্ছে একটা ইন্টার কানেক্টিং স্টেশন। নদীর পাশ দিয়ে চলছে মোনোরেল, এইভাবেই মোনোরেলটাকে ডিজাইন করা হয়েছে। বাইরে থেকে যখন দেখাবো তখন দেখবেন যে কি দারুণ লাগে। তোমার সকাল 10টা বেজে 30 মিনিট পৌঁছে গিয়েছি সেই বিখ্যাত স্টেশন যার নাম হচ্ছে লিজিব্রা। আর ট্রেনে করে যখন আসছিলাম তখন দেখছিলাম বাইরে প্রচুর টুরিস্ট দাঁড়িয়ে আছে শুধু এই ট্রেনের দৃশ্যটাকে বন্দি করার জন্য। এখানে সকাল থেকে মানুষজন এসে ভিড় করে ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য। এই স্টেশনটা এমনই ভাইরাল যে স্টেশনেও ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে কোন দিকে যাবে। পরিকল্পনাটা কত সুন্দর দেখুন, টুরিস্ট এই দিক দিয়ে যাবে, টুরিস্ট এখানে আসবে, অতএব তাদের খিদে পাবে, খাওয়া দাওয়া করবে, কিছু কেনাকাটাও করবে। প্ল্যানিংই আলাদা এদের। এই রাস্তার নাম হচ্ছে পেডিস্ট্রিয়ান স্ট্রিট, আর রাস্তার ওই পারে এমনই কিছু ভিড়। এখনো 45 সেকেন্ড ওয়েট করতে হবে। লেভেলের ভিড়, লেভেলের। চংকিংয়ে মনে হয় সবাই এই জায়গাটাতেই আসে, এই জায়গাটা কভার করার জন্য। আর এখানে সবাই কিন্তু হচ্ছে চকচকে, আপাদ মস্তক চকচকে। ট্রেন আসলেই কিন্তু ট্যুরিস্টদের মনে একটা আলাদাই উন্মাদনা।
এখানে ট্রেনের টাইমিং খুব সুন্দর, আপে একটা ট্রেন যায়, ডাউনে একটা ট্রেন যায়, দুটো ট্রেনই পরপর ঢোকে। এখন একটা ট্রেন বেরিয়ে গেল, আবার এদিক থেকে একটা ট্রেন আসবে, এবার এদিককার ট্রেনটা দেখাই। এতদিন ধরে ভাবতাম আমি মনে হয় ট্রেন পাগল, ট্রেন দেখতে ভালোবাসি, এখানে দেখছি পুরো পৃথিবী চলে এসছে ট্রেন দেখার জন্য। ইজিব্রার এই বিল্ডিংটাকে বলা হয় ট্রানজিট বিল্ডিং, ট্রানজিট। আর এই বিল্ডিংটার মোট 19 তলা রয়েছে, 19th। আর মেট্রো যে স্টেশনটা রয়েছে বা মনোরেলের যে স্টেশন রয়েছে সেটা রয়েছে 6ষ্ঠ থেকে 8ম তলের মধ্যে। মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই এরকম অদ্ভুত স্টেশন বানানোর কারণ কি, বিল্ডিং এর মধ্যে ট্রেন ঢুকছে? কারণ হচ্ছে এখানকার ভূপ্রকৃতি, এই যে শহরটা সেটা কিন্তু চারিদিকে পাহাড়ে ঘেরা, মানে পার্বত্য মালভূমি অঞ্চল। সেই জন্যই কিন্তু জায়গা বাঁচানোর জন্য বা মোড়ের লাইন এটাকে ডিজাইন করার জন্য কিন্তু এরা এই বিল্ডিং এর মধ্যে দিয়েই ট্রেন নিয়ে গিয়েছে। এটা কিন্তু আবাসিক বিল্ডিং, মানে এখানে কিন্তু লোকজন থাকে, ওপরে সব ফ্ল্যাট রয়েছে, ওপরে স্টেশন, এখানে রাস্তা, নিচে রাস্তা, এখানে পাবলিক টয়লেট। আর যদি জল তেষ্টা পায় তার জন্য কিন্তু রয়েছে জল খাওয়ার জায়গা, ড্রিঙ্কিং ওয়াটার। অনেকটা সময় নিজের ভাই কাটালাম, ফটো তুললাম, ভিডিও করলাম, বাট সারাদিন এখানে থাকলে হবে না, যেতে হবে আমাদের পরবর্তী গন্তব্য। কারণ আমি বলেছি চংকিং কিন্তু হচ্ছে ভাইরাল শহর। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কুয়াই সিংলো। কুয়াই সিংলোতে রয়েছে সেই বিভ্রান্তিকর বিল্ডিং, ভাইরাল বিল্ডিং। চলুন বাকিটা ওখানে গিয়ে দেখবো। এখানে চাপ নেওয়ার কোনো দরকারই নেই, কারণ আমি আগেই বলেছি যাহা চায় না তাহাই হচ্ছে চুচুড়া। আর এর জন্য চুচুড়ার দর্শকরা অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে দেবেন কে কে চুচুড়া থেকে এই ভিডিও দেখছেন। স্টেশনের নিচে একটা সুভেনিয়ার শপ রয়েছে, এখানে অনেক কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো আপনাদের সঙ্গে যদি বাচ্চা কাচ্চারা আসে বা আপনাদের কোনো বাচ্চাও যান, যদি মনে করেন যে এখান থেকে ট্রেন কিনবো, একটা বাড়িতে কি সাজিয়ে রাখবো বা খেলবো, তাহলে কিন্তু এখানে ট্রেন সেটও পাওয়া যাচ্ছে। এখানে বিক্রি হচ্ছে এরকম সব কমলা লেবু। কমলা লেবু তো না, মনে হচ্ছে যেন এগুলো হচ্ছে ওই বাতাবি লেবু। এবার এখান থেকেই আবারও জার্নি করবো হচ্ছে লিংজিয়া মেনের দিকে। নামগুলো একটু খটোমটো, মানে ঠোঁটস্থ করতে সময় লাগছে। লিংজিয়া মেন, এটা পুরো ম্যাগনেটিক ফিল্ডের উপরে চলে, এর কিন্তু কোনো হুইল নেই। পাশাপাশি যে দুটো ট্রেন আপ অ্যান্ড ডাউন, এদের দারুণ কানেক্টিভিটি। অলমোস্ট একই সময় কিন্তু ট্রেন আপের এবং ডাউনের বিভিন্ন স্টেশন পারাপার করে বা বিভিন্ন জায়গায় গিয়ে দাঁড়ায়। উঠে পড়লাম ট্রেনে টুয়ার্ডস জিয়াও চাংকু। এই যে পুরো ট্রেনটা চলছে একদম স্ট্রেট, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ট্রেন এবার কার্ভ নিচ্ছে। এবার নিয়মিত দর্শকদের জন্য প্রশ্ন যে এই ফ্যানটা আমি কোথা থেকে কিনেছি, কোন শহর থেকে কিনেছি। বেলা 12টা পৌঁছে গেছি লিংজিয়ানমেন স্টেশন। এই স্টেশন থেকে এক্সিট করে কিছুটা পথ পায়ে হাঁটতে হবে, অল্প খানিকটা পথ, তাহলে পৌঁছে যাবো হচ্ছে কুয়াই সিংলো, সেই ভাইরাল বিল্ডিংয়ে। আর ভিডিও দেখার সাথে সাথে আপনারা এটাও কমেন্টস করে জানান নেক্সট কোন ট্রিপ আপনারা দেখতে চান আমার ক্যামেরায়। আমাদের ওখানে যেমন সানডে ছুটির দিন, তেমনি চায়নাতে হচ্ছে শনিবার আর রবিবার ছুটির দিন। বেরিয়ে এলাম মেট্রো থেকে, এবার খুঁজে বের করতে হবে আমাদের কুয়াই সিংলোর সেই ভাইরাল বিল্ডিং। এখানে তো কোনো টোটো নেই, আমি কোথাও টোটো দেখিনি বা রিক্সা দেখিনি যে টোটোওয়ালা বলবে চলুন চলুন ভাইরাল বিল্ডিং চলুন, 10 টাকা 15 টাকা 20 টাকা, এরকম কোনো ব্যাপার নেই। এখানে কোনো জায়গা খুঁজে বের করার জন্য এখানে লোকজনকে জিজ্ঞেস করা যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এখানে কিন্তু কেউ ইংরাজি জানে না বা ইংরাজি বলতে পারে না, বোঝেও না। তো সেক্ষেত্রে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে করে যেতে হবে, তাতে সময় অনেকটাই যাবে। চায়নাতে আমি মোটামুটি 3-4টে শহর তো ঘুরে নিলাম, এখন অবধি কিন্তু কোথাও কোনো ভিখিরি দেখিনি, কোথাও দেখিনি রাস্তার ধারে বসে কেউ ভিক্ষা করছে বা টাকা চাইছে, এরকম কোথাও দেখিনি। হ্যাঁ, জিনিসপত্রের দাম এখানে বেশি বলে বার্গেনিং করতে হয় ছোটোখাটো দোকানে, ফুটপাতে, সত্যি কথাই। সবাই কিন্তু কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত, কেউ কিন্তু এখানে ভিক্ষে করছে না। এখানে বিভিন্ন ট্যুর সংস্থার অফিস আছে, কেউ যদি মনে করে যে এখানে এসে আমি ডে প্যাকেজ বুক করব, সারাদিন ঘুরবো, সেটাও করা যায়। আমি যেগুলো ঘুরছি তার মধ্যে আরও কয়েকটা জায়গা ইনক্লুড করে কিন্তু এখানে ডে প্যাকেজ বুক করা যায়। এখানে রাস্তার ধারে সবজি বিক্রি হচ্ছে, অনেকটা দেখতে আমাদের পালং শাকের মতো, বরবটির মতো। আমাদের যেমন ওই দই বিক্রি করে না, দই, তেমনি এখানে এরকম করে কিছু একটা আইটেম বিক্রি করছে। এখানে চিৎকার করে না, এখানে ওই মাইকে সব রেকর্ড করা আছে, এই দিয়ে আর কি বাজায়, দিয়ে বিক্রি করে। সময় বেলা 12:59। বেশ খানিকটা পথ চলার পর অবশেষে পৌঁছে গেছি সেই জায়গায়, যে জায়গা শুধু চংকিংই নয়, যে জায়গা কিন্তু ওয়ার্ল্ডে বিখ্যাত, ভাইরাল কুয়াই সিংলো স্কোয়ার, যেখানে রয়েছে সেই ভাইরাল বিল্ডিং। এই বিল্ডিং দেখানোর আগে জায়গাটা আপনি দেখাই, তাহলে বোঝাতে পারবো যে এই বিল্ডিংটা কেন ভাইরাল। এই হচ্ছে রাস্তা দিয়ে গাড়িটা কিছু যাচ্ছে, মানুষজন হাঁটছে, নর্মাল রাস্তার আশেপাশে সব বড় বড় বিল্ডিং রয়েছে। আর রাস্তার ঠিক পাশে এই হচ্ছে একটা স্কোয়ার, খুব ভালো করে দেখুন কিন্তু
এই হচ্ছে একটা স্কোয়ার। এখানে একটা হসপিটাল বা নার্সিংহোম কিছু রয়েছে। এই জায়গায় এসে পৌঁছানোর পর রাস্তার দুই পাশে প্রচুর দোকানপাট, মানে স্ট্রিট ফুড সব রয়েছে। মনেই হচ্ছে যে এই জায়গাটায় প্রচুর টুরিস্ট আসে, বেশ পপুলার একটা জায়গা। বাট আমরা যাব হচ্ছে একটু সামনের দিকে। একটা সাধারণ জায়গা, একটা স্কোয়ার, চারিদিকে সব নানা রকম বিল্ডিং। এই তো যেমন আমরা বিকালবেলায় ওই কোনো একটা শহরের ওই শপিং মলের সামনে গিয়ে বসি, জায়গাটা এরকমই লাগছে। রেডি? তা রোড থেকে এসে একটা স্কোয়ারে পৌঁছানোর পর কিভাবে ওই নিচে রাস্তা থাকতে পারে, এটাই হচ্ছে মিরাকেল। এটাই হচ্ছে চংকিং শহরের কুয়াই সিংলো স্কোয়ার। অনেকে বলে ভাইরাল বিল্ডিং, ভাইরাল স্কোয়ার। এই কথাটা বললে কিন্তু কখনোই জায়গাটা খুঁজে পাবেন না, কুয়াই সিংলো। এর আগে আমরা দেখলাম যে একটা বিল্ডিংয়ের মধ্যে ট্রেন ঢুকে যাচ্ছে। এখানে একটা বিল্ডিংয়ের চারপাশকে এমনভাবে তৈরি করা হয়েছে, একটা পুরো স্কোয়ার জায়গাকে রাস্তার সাথে মিশে তৈরি করা হয়েছে, যে জায়গাটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে ওয়ার্ল্ডের। এই চংকিংয়ে যারা চংকিং আসে তারা কিন্তু সবাই এখানে এসে ভিডিও করে, ছবি তুলে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু মানুষের ভিড় শুধু এই জায়গাটা দেখার জন্য। আর এটা হচ্ছে এখানকার 22 তলা ওই বিল্ডিংটা, দেখুন লেখা আছে 22 ফ্লোর। একটা এদিকে দুদিকে দুটো ব্রিজ তৈরি করে দিয়েছে যাতায়াত করার জন্য। এই হচ্ছে 22 ফ্লোর। এইদিকে একটা হোটেল রয়েছে। একটু আমি দেখাচ্ছিলাম জিয়ালিং নদী যখন আমি মোনোরেলে করে যাচ্ছিলাম। এইদিকে জিয়ালিং নদী, ওইদিকে রয়েছে ব্রিজ। কালকে বোধহয় এই ব্রিজটা দিয়েছিলাম রাত্রেবেলা আসার সময়। অনেক তো ব্রিজ আছে, আর এই নদীর ধারে সব বড় বড় বিল্ডিং। রাত্রেবেলায় যখন লাইট জ্বলে দুর্দান্ত লাগে। আর এইদিকে রয়েছে সেই স্কোয়ার, একটা নদী, নদীর পাশে পাহাড়। তো নদীর ডান দিক একটা সময় শহরের রূপ পেলো, বড় বড় বিল্ডিং হলো। আর নদীর বাঁ দিকে মানে উল্টো দিকে যে পাহাড়টা ছিল, সেই পাহাড়টার উপরেও সমস্ত বিল্ডিং তৈরি হয়ে গেল। কিছু বিল্ডিং পাহাড়ের ওপরে এবং কিছু বিল্ডিং হচ্ছে নদীর ওই পারে। কিন্তু এখানে পাহাড় বলে কিছু থাকলো না, এখানে কিন্তু পুরোটা হয়ে গেল হচ্ছে একটা শহর। কুইলিং স্কোয়ার জায়গাটা এইরকমই। এবারে যাব হচ্ছে জিফাংবেই পেডেস্ট্রিয়ান স্ট্রিট। এখানে লেখা আছে জিফাংবেই সিটি সেন্টার, আর এদিকে হচ্ছে স্টেশন। এই জায়গাটায় আসার পরে সবাই কনফিউজ হয়ে যাবে যে যাবো কোন দিকে। চারিদিকে তো রাস্তা রয়েছে, এই যে লেখা আছে দাতং রোড আর জিফাংবেই সিটি সেন্টার। এই হচ্ছে লিংজিয়ামের মেট্রো। জিফাংবেই যাওয়ার জন্য কিন্তু নিয়ারেস্ট মেট্রো হচ্ছে লিংজিয়ামেন। এখানকার মানুষজন প্রচুর স্পাইসি খায়, তো সব স্পাইসি খাবার দাবারের স্ট্রিট ফুড স্টল রয়েছে রাস্তার পাশেই। এটা হচ্ছে চায়না টি শপ। এখানকার চা নাকি বিখ্যাত। তো এখানে আসলে এখানে যিনি আছেন এখানকার স্টাফ সবাইকে চা খাওয়ায়। চা না রু আফজা, আমরা খাই গরম চা, এখানে হচ্ছে ঠান্ডা চা। আর তার মধ্যে কি সব পাতা মাতা দেওয়া রয়েছে, একটা অন্যরকম ফ্লেভার, মনে হচ্ছে আমি রু আফজা খেলাম। আর এই চায়ের দোকানে এইরকম ভিড় চা খাওয়ার জন্য। কোথায় ছিলাম? বহরমপুরে। কোথায় চলে এসেছি? চংকিং শহরে। সিটি সেন্টার যেখানে যেখানে আছে, সিটি সেন্টার আর মল রোড, সেটা সন্ধ্যাবেলাতেই জমজমাট হয়। এখানে একটা গাছতলা রয়েছে, সে গাছতলা সবাই বসে রয়েছে, চারিদিকে এত রোদ। জায়গাটা দিনের বেলায় তো এত সুন্দর জমজমাট, তাহলে রাত্রেবেলায় কীরকম হয় জায়গাটা দেখতে, যখন চারিদিকে আলো জ্বলে যায়। সমস্ত শপিং মল, কেএফসি সব এখানে রয়েছে। এটা হচ্ছে জিফাংবেইয়ের আইকনিক মনুমেন্ট। এইটাই এই জায়গায় সবচেয়ে পুরনো এখনও দাঁড়িয়ে রয়েছে স্থাপত্য হিসাবে। বাকি আশেপাশের সমস্ত বিল্ডিং এখন আধুনিক হয়ে গিয়েছে। এই হচ্ছে জিফাংবেইয়ের পেডেস্ট্রিয়ান স্ট্রিট, জমজমাট জায়গা। এখান থেকে হুমিয়াদং যেখানে আমি রয়েছি খুব বেশি দূরে নয়, ওটা ওয়াকিং ডিস্টেন্স, একটা স্টেশনের গ্যাপ। এই জিফাংবের কাছে আরও একটা জায়গা রয়েছে, তার নাম হচ্ছে রাফেল সিটি। তো এবারে যাবো হচ্ছে যে রাফেল সিটিতে, সেখানে একটা দারুণ বিল্ডিং রয়েছে। কাছে রয়েছে মেট্রো স্টেশন, কাছে বলতে 600 মিটার দূরে। তো সেখানে গিয়ে মেট্রো নিয়ে যাবো হচ্ছে রাফেল সিটি দেখতে। আর জিফাংবেই যে এই যে পুরো রাস্তা রয়েছে, পুরো চত্বরটা রয়েছে, এই জিফাংবে চত্বরে আপনারা আসলে কি করতে পারেন? প্রথমত হচ্ছে শপিং। এখানে বিভিন্ন ব্র্যান্ডের দোকান রয়েছে, এত ব্র্যান্ডের নাম তো আমি জানি না, বাট যারা আমার দর্শক ভিডিও দেখেন তারা হয়তো এইসব ব্র্যান্ডের নাম জানেন বা শপিং করতে ভালোবাসেন। তো শপিংয়ের যারা শৌখিন আছেন
তারা এখানে এসে শপিং করতেই পারেন। আর কি করতে পারেন, আর এখানে এসে আপনারা এই যে সব বড় বড় হাই রাইজ বিল্ডিং রয়েছে এগুলো ছবি তুলতে পারেন, ভিডিও বানাতে পারেন, রিলস বানাতে পারেন, আর সেই সাথে কিন্তু পুরো একটা সন্ধে এখানে কাটাতে পারেন। এই জায়গায় আসার জন্য আমি বলবো যে সন্ধ্যাবেলাতে আসুন, যখন চারিদিকে প্রচুর আলো জ্বলে যাবে তখন কিন্তু এখানকার পরিবেশ সত্যি অসাধারণ। দিনের বেলা এখন একটু গরম আছে, দিনের বেলা তো ভিড় আছে, আর সন্ধ্যাবেলায় কিন্তু এই ভিড়টা ডাবল হয়ে যায়। সেই সঙ্গে ট্রাই করতে পারেন এখানকার বিখ্যাত একটা ফুড রয়েছে, আমি একটু আগেই বলছিলাম, সেটা হচ্ছে হটপট। হটপট বলে একটা ফুড রয়েছে, এখানে প্যাকেটে হটপট বিক্রি হচ্ছে। হটপট মানেই হচ্ছে এখানে শুকনো লঙ্কা, গোলমরিচের আইটেম, সব কিছুর মধ্যে ঝাল, এগুলো অনেক কিছু মিশিয়ে টিশিয়ে তারপরে বানায়, তার মধ্যে মাংসের ফ্লেভারও রয়েছে। এগুলো এরকম বিক্রি হয়, এগুলো নিয়ে গিয়ে ওরা তারপরে আবার ফ্রাই করে বা হয়তো রান্না করে। এগুলো হচ্ছে কাঁচা, আর এগুলো কিন্তু রেস্টুরেন্টে পাওয়া যায় খাওয়ার জন্য। বিভিন্ন রকমের হটপট, এখানকার বিখ্যাত খাবার, বিভিন্ন ধরনের হটপট এখানে রয়েছে, বিভিন্ন ধরনের, প্রত্যেকটা দোকানে বিক্রি হচ্ছে হটপট। এইটা হচ্ছে এক ধরনের বাদাম, এটাও ওই মশলা দিয়ে এরা বানায়, এটা স্ন্যাক্স জাতীয় আইটেম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মেট্রো স্টেশন, এর নাম হচ্ছে শাওসিজি। এখান থেকে নিতে হবে হচ্ছে 6 নম্বর লাইনের মেট্রো। এখান থেকে মেট্রো নিতে হবে হচ্ছে চাউতিয়া মেন যে স্টেশন, সেখানে রয়েছে রাফেল সিটি। এই মেট্রো স্টেশনটা অনেকটা গভীরে। 2:40 বেজে গেল। আজকে সকাল থেকে হাঁটা হয়ে গিয়েছে 6.89 কিলোমিটার। আজকেও সারাদিনে মোটামুটি সব মিলে 10 কিলোমিটার তো হাঁটা হয়ে যাবে। এখান থেকে চাউতিয়া মেন হচ্ছে একটাই স্টপ, শাওসিজির পরেই হচ্ছে চাউতিয়া মেন। এদিক ওদিক দেখা দরকার নেই, সবসময় ফোকাস থাকবে হচ্ছে ট্রাভেল উইথ কৌশিকের দিকে। বেরিয়ে এলাম শহরের বাইরে, এই হচ্ছে রাফেল সিটি। এই জায়গাটাও একটা বিখ্যাত জায়গা, আশেপাশে প্রচুর দোকান, স্ট্রিট ফুড রয়েছে। টুরিস্টরাও এখানে আসে এই বিল্ডিংটার সঙ্গে ছবি তোলার জন্য। এখানেও কিন্তু ক্যামেরাম্যানরা রয়েছে যারা এই বিল্ডিংকে ব্যাকগ্রাউন্ডে রেখে আপনাদের সুন্দর সুন্দর ছবি বা ভিডিও করে দিতে পারে। সিঙ্গাপুরে যেরকম এই জাহাজ বাড়ি, এখানেও রয়েছে রাফেল সিটি। আর যারা বেড়াতে আসে তারা এখানে এসে ছবিও তোলে এই বিল্ডিংটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে। আর পাশেই রয়েছে চাউতিয়া মেন স্টেশন। আমি বাইরে এর জন্য এসেছিলাম যাতে দূর থেকে এই রাফেল সিটি আর ক্রিস্টাল স্কাই ব্রিজ আপনাকে দেখাতে পারি। বাট এখানে দাঁড়ানোর পর মনে এটা ইচ্ছা হবে যে কৌশিক একবার ওই ক্রিস্টাল স্কাই ব্রিজের উপরে উঠলে কেমন হয়, যে 3টে বিল্ডিংকে ঝুলে দিয়েছে, ওখানে গেলে কেমন হয়। ওটাও তো একটা অবজারভেটরি, চলুন ওখানে যাওয়ার চেষ্টা করি। এত বড় এই শপিং মলটা ঘুরে দেখতে মনে হয় পুরো একটা বেলা চলে যাবে। সকালে ঢুকে সন্ধ্যায় বেরোতে হবে, এত বড় একটা শপিং মল হচ্ছে এই রাফেল সিটি। এই শপিং মলটাতে সব রকম ব্র্যান্ড রয়েছে, মানে ওয়ার্ল্ডের মনে হয় সব রকম ব্র্যান্ড এখানে রয়েছে। ওই নিচে একটা ফর্মুলা 1 গাড়িও রয়েছে, আর এখানে বিভিন্ন সাইজের ফর্মুলা 1 বিক্রি হচ্ছে। যে যেরকম গাড়ি নেবে, ছোট থেকে বড় সমস্ত ধরনের ফর্মুলা 1 কার এখানে বিক্রি হচ্ছে। আর যদি কখনো ইচ্ছে হয় যে আমি একটু ফর্মুলা 1 চালাবো, তাহলে কিন্তু এখানে সেই ব্যবস্থাও রয়েছে। এখানে বসে ফর্মুলা 1 চালানো যাবে। গাড়ি চালানোর সময় যে অনুভূতি হয় সেটা এখানেও হবে। এখানে জয়স্টিক রয়েছে, সব কিছু রয়েছে। প্রথমে ভাবলাম শপিং মলে কুকুর ঢুকে গেছে, তারপরে মনে পড়লো চায়নায় তো আমি কোনো কুকুর দেখিনি রাস্তাঘাটে, এটা নিশ্চয়ই কোনো পোষ্য হবে। ভাই এখানে তো নানা রকম রোবট বিক্রি হচ্ছে। এই স্কাইডেকে যাওয়ার টিকিট কাউন্টার এখানেই রয়েছে, এখান দিয়ে যেতে হবে। এই স্কাই ওয়াকটায় যাওয়ার জন্য যে কোনো ক্যাশে টিকিট কাটবো সেরকম কোনো কাউন্টার দেখলাম না, অনলাইনে টিকিট, কিছুতে টিকিট হচ্ছে না। অনেক বাট না বেটে আলটিমেট টিকিট কাটলাম। খরচা হলো হচ্ছে 1795, প্রায় 1800 টাকা এই স্কাইডেক দেখার জন্য। 250 মিটার ওপরে রয়েছে এটা। এখানে নানা রকম অ্যাক্টিভিটিও হয়, এগুলো আলাদা করে টিকিট বুক করতে হয়। এটা রাতের দৃশ্য। Obwohl du hast auf beiden Seiten sind Geländer, ja? Ja, das meine ich ja. Deswegen glaube ich sogar, das wird's auch. এই জায়গাটায় না আসলে বিরাট লস মানে ভিউ দেখা থেকে লস। এই 250 মিটার উপর থেকে এই শহরটাকে দেখুন। আমি বলেছিলাম এখানে দুটো নদী এসে মেশে, দুটো নদীর মোহনা, ইয়াংজি আর হচ্ছে জিয়ালিং। এখান থেকে সেটা স্পষ্ট। এই দিকে রয়েছে ইয়াংজি নদী আর এই দিকে রয়েছে জিয়ালিং। এই দুটো নদী এখানে এসে মিশেছে। আর ওই যে বলছিলাম রিভার ক্রুজের কথা, রিভার ক্রুজ এখানেই হয়। রাত্রেবেলা এই জায়গাটা দুর্ধর্ষ লাগে, দুর্ধর্ষ। দুটো নদীর দুরকম কালার, আমি একটু জুম করে দেখাই। দুটো নদীর দুরকম কালার। এই যে দুটো নদী এখানে এসে মিশছে, এই নদীর জলটা পাক খেয়ে খেয়ে ঘুরছে, সেটা এখানে ক্লিয়ার। আর পুরো ব্রিজটায় লাইট জ্বলে। যাদের মনে খুব সাহস আছে তারা এই স্কাই সুইং করতে পারেন। এখানে ক্যামেরাও আছে, ভিডিও করা যাবে, মানে ওরাই সব ভিডিও করে দেবে। এখানে সব স্কাই সুইংয়ের সেট আপ আছে। এই মেয়েটা করবে, দেখুন কীরকম লাগে। আর এখানে একটা বাইনোকুলার আছে,
এইটা দিয়ে সব কিছু দেখা যাবে যা যা দেখতে চাই। স্কাইওয়াকে যাওয়ার জন্য এখানে শু কভার রয়েছে। কি জায়গা, যদি ভেঙে পড়ে যায়, যদি কাঁচে কখনো ক্র্যাক ধরে যায়, যদি এটা খুলে যায় তাহলে কি হবে? হাড় যদি দুর্বল হয় তাহলে আমি বলবো এই স্কাইওয়াকে না হাঁটাই ভালো। পরন্ত বিকেলে রোদের মারাত্মক তেজ, আর আমি বলছিলাম না স্কাই সুইং, ওই হচ্ছে স্কাই সুইং। এটাও বেশ ভয়ঙ্কর অভিজ্ঞতা। এইদিকে সব হাই রাইজ বিল্ডিং, নদী, আর দেখুন ওইদিকে সব পাহাড়। এই পাহাড়টাকে কেন্দ্র করেই হচ্ছে শহর। এটা তো স্কাই ডেক, আলটিমেট স্কাই ওয়াক হচ্ছে ওপরে রয়েছে। তো এখানে সব প্রোটেকশন পুড়িয়ে দেয়, তারপর উপরে নিয়ে যায়। এখানে লিফট রয়েছে, লিফট করে উপরে নিয়ে যায়। ওপরে নিয়ে গিয়ে ওপরে হাঁটতে হবে। মানুষের পাগলপন, মানুষের অ্যাডভেঞ্চার কোন লেভেলে পৌঁছে গিয়েছে। সূর্য অস্ত যেতে অনেকটা সময় লাগবে, কারণ এখানে আজকে সানসেট হচ্ছে 7:30টার সময়। 7:30 যদি সানসেট হয় তাহলে মোটামুটি 8টা পর্যন্ত আলো থাকবে। এরপর যেতে হবে হচ্ছে কেবল কার রাইড করতে। এই যে ইয়াংশি নদী রয়েছে, এই ইয়াংশি নদীর উপর দিয়ে যে কেবল কার রাইড, তার টিকিটও বুক করা আছে, সেটাও করব। এই কেবল কারে করে যাবো হচ্ছে নদীর ওই পারে। রাফেল সিটি থেকে চলে এলাম সাউসিজি মেট্রো, একটাই স্টপ। এবার এই সাউসিজি মেট্রোর থেকে বেরিয়ে যাব হচ্ছে ইয়াংসি রিভার কেবল রাইড করতে। এখান থেকে হাঁটা পথ 5-6 মিনিট লাগতে পারে। সন্ধ্যে 7:44, সূর্য অস্ত চলে গিয়েছে, এখনও আলো রয়েছে। আর এখানে এসে কিন্তু প্রচুর ভিড়, নিচে ভিড় ছিল। এলিভেটার দিয়ে ওপরে এলাম, ওপরে টিকিট চেক করা হলো, তারপর এখন লাইন। গন্ডোলা তো না, মনে হচ্ছে একটা বাস, মনে হচ্ছে অফিস টাইমের একটা বাস, বাসে করে লোকজন এলো, একদম ফুল। আর ওপরে মাঝে মধ্যে কট মট করে আওয়াজ হচ্ছে। 7:53 স্টার্ট হলো। যে নদীর দিকে এলো তেমনি দারুণ হাওয়া লাগছে। সন্ধে নামলেই চংকিং শহরটা যেন এক জ্যান্ত সাইবার প্যাঙ্ক সিনেমা রূপ নেয়। আর এই মায়াবী শহরকে দেখার সবচেয়ে সেরা উপায় ইয়াংজি নদীর ওপরের এই কেবল কার। একসময় এটা ছিল স্থানীয়দের পারাপারের সাধারণ মাধ্যম, কিন্তু আজ এটা চংকিংয়ের স্পন্দনে হারিয়ে যাওয়া এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। যতটা সময় আপনি শূন্যে ভাসবেন, ঠিক ততটা সময় আপনার চোখ ধাঁধিয়ে দেবে দুই পারের আকাশচুম্বী বহুতল আর নিচে বয়ে চলা ইয়াংজি নদীর শান্ত স্রোত। ওপর থেকে আলো আর জলের এই খেলা সত্যি জাদুকরী। তাই চংকিংয়ে আসলে সন্ধ্যের এই রাইডটা মিস করবেন না, কারণ এই 4-5 মিনিটের জার্নি আপনাকে এমন এক স্মৃতি দেবে যা থেকে যাবে আজীবন। এক পিঠের জার্নি শেষ, এর খরচ হয়েছে 421 টাকা 12 পয়সা এক পিঠের জন্য। মনে হচ্ছে লাইটটা জলের তলে নয়, ওপরে আছে, ওপর থেকে রিফ্লেকশন হচ্ছে। আর এই যে ক্রুজগুলো যাচ্ছে, এই জার্নিটা আরও সুন্দর। চায়নার চংচিংয়ের কাছে দুবাই হচ্ছে বাই বাই, কোনো পাত্তাই পাবে না, পুরো ফেল। এমনই সিস্টেম, প্রত্যেকটা লাইট একসাথে জ্বলে যায় এখানে। দিনের শেষে সূর্য যখন পাহাড়ের আড়ালে লুকোয়, চংকিং তখন যেন অন্য এক রূপ ধারণ করতে শুরু করে। ঠিক যেন কোনো জাদুকর তার লাঠি ছুঁয়ে পুরো শহরটাকে জাগিয়ে তুলেছে। দেখতে দেখতেই পুরো শহরটা সেজে ওঠে কোটি কোটি আলোর মায়াজালে। পাহাড়ি এই শহরের খাঁজে খাঁজে জ্বলে ওঠা আলো দেখে মনে হয় আকাশ থেকে একরাশ তারা যেন মাটিতে নেমে এসেছে। ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপত্য থেকে শুরু করে আধুনিক স্কাইলাইনের এই আলোর খেলা চংচিংয়ের রাতকে করে তোলে জীবন্ত। এখানকার প্রতিটি আলো যেন এই শহরের এক একটি রূপকথার গল্প বলে। যদি আলোর কোনো নিজস্ব স্বর্গ থাকে, তবে সন্ধে নামলে চংকিংই হলো সেই জায়গা। এই আলো, এই মায়া আপনাকে বারবার এখানেই ফিরিয়ে আনবে। আজকে সারাদিন ধরে যা পরিশ্রম করেছে, যে 11 কিলোমিটার হেঁটেছি, সব পরিশ্রম মানে পুষিয়ে গেল যখন এই সন্ধ্যায় এই কেবল কার স্টেশনে দাঁড়িয়ে এই অপরূপ দৃশ্য দেখলাম এই চংকিংয়ের সন্ধ্যের। আরও পরিশ্রম পুষিয়ে যাবে বা ক্লান্তি জুড়িয়ে যাবে যখন এরপরে রিভার ক্রুজটা করব। চংকিং শহরকে দেখতে গেলে এই রাতই হচ্ছে সেরা এবং শ্রেষ্ঠ। আমি গতকালই আসতে পারতাম, কিন্তু গতকাল এত জার্নি করে ক্লান্ত হয়েছিলাম, শরীর সঙ্গ দেয়নি। আপনারাও সেটা জানেন, আগের ব্লগ যারা দেখেছেন। বাট আজ শরীর সঙ্গ দিয়েছে এবং আজ ইচ্ছেও পূরণ হয়েছে। কাল আবার ভোর 6টার সময় বেরোতে হবে। কাল যাবো হচ্ছে এখান থেকে শিয়ানের ট্রেন রয়েছে। ওই পারে রয়েছে ডংয়াডং আর এই পারে রয়েছে নানান। এই যে কেবল কারে করে এলাম, এটা হচ্ছে নান আন ডিস্ট্রিক্ট, নদীর এপার ওপার। এই শহরের আলোকসজ্জা দেখবো বলে, এই ব্রিজটা দিয়ে যাবো বলে আমি ক্যাব নিলাম। যে মেট্রো করে তো সারাদিন অনেক ঘুরলাম, এখন ক্যাব নিয়ে একটু তাড়াতাড়ি পৌঁছাবো। মনে আছে ওই উপরে গিয়েছিলাম, এই হচ্ছে সেই রাফেল সিটি। দিনের বেলা দেখিয়েছিলাম, এখন রাতের ভিউটা দেখিয়ে দিলাম রাফেল সিটির। ক্যাব আমাকে এখানে নামিয়ে দিল, বললো আগে অনেক জ্যাম আছে, তো আপনি এখান থেকে নেমে যান, নেমে আপনি হেঁটে আগে পৌঁছে যাবেন।
জানি না কোথায় গিয়ে পৌঁছাবো, কিন্তু আজ যদি ক্রুজ নাও করতে পারি তাও আমার কোনো দুঃখ হবে না, কারণ এই শহরের যে আলোকসজ্জা দেখলাম দুর্দান্ত। আর আমি বলছিলাম না যে এই শহরে সকালবেলায় হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছি, কিন্তু রাত্রেবেলায় যদি ঘুরে বেড়াই তাহলে আরও মনে হয় 10 কিলোমিটার আমার হাঁটা হয়ে যাবে। সকালে তো ভিড় একরকম ছিল, আর রাত্রে এসে সেই লেভেলের ভিড়। প্রত্যেক দিনই কিন্তু এই শহর সন্ধ্যা হতেই আলোয় ঝলমল করে ওঠে। ওই জন্য আমি বলেছিলাম আগের দিন এটা হচ্ছে 3D শহর, 3D। এই শহরের লাইটিং দেখার লাইন এরকম পড়েছে, সবাই নদীর ধার দিয়ে হাঁটছে, ওই রাস্তার ওপারের লোক রয়েছে, এপারের লোক রয়েছে, জাম পুরীর মতো কি না এখানকার লাইটিং দেখার জন্য। প্রত্যেকটা ট্যুরিস্ট এই জায়গাতে আসে যারা চংচিং আছে অন্তত এখানে একবার ভিডিও করার জন্য। জাস্ট এখানে ভিড়টা দেখুন, এখানে ফটোগ্রাফাররা ঘুরে বেড়াচ্ছে, এই যে এইরকম সব ছবিগুলো তুলে দিচ্ছে, এগুলোই হচ্ছে এখন ইন্টারনেটে ভাইরাল ছবি। সামনে বিরাট ভিড়, বিরাট কাতারে কাতারে মানুষ ওই ক্রুজে উঠছে। এই হচ্ছে রাতের হংয়াডং। আজ এই শহরে আমার শেষ রাত। তবে এই শেষ রাতে আমি একটা কথাই বলতে চাই যে চায়নাতে আসলে যদি কেউ চংকিং না আসে তাহলে তার চায়না আসাই বৃথা। এই হংয়াডং এতটাই পপুলার, এতটাই সুন্দর যে সবাই এখানে ছবি তুলে, পুরো লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছে কোনো ফ্যাশন শো হচ্ছে। দেখুন পরপর পরপর সবাই দাঁড়িয়ে আছে, সুন্দর সুন্দর চাইনিজ মহিলারা। কে চাইনিজ, কে কোরিয়ান, কে হংকং, কে জাপান, কে ভুটান, কিছুই বুঝতে পারি না। আবার মেয়েদের ভিড়ে ছেলেও দাঁড়িয়ে গেছে। আমার মনে হচ্ছে না আমি চংকিংয়ে রয়েছি, আমার মনে হচ্ছে এটা দুর্গা নবমীর রাত, আগামীকাল হয়তো বিসর্জন, তাই সমস্ত মানুষ বেরিয়ে গিয়েছে ঠাকুর দেখতে। কিন্তু এই ভিড় প্রত্যেক দিন এখানে হয়, প্রত্যেক দিন। জায়গা এমন, এত ভিড়, এত ভিড়, এত লোক, কে নেই এখানে। তারপরে আজ হচ্ছে শনিবার, শনিবার রবিবার হচ্ছে চায়নায় ছুটির দিন, আমি সকালে বলেছিলাম, তার জন্য কিন্তু শনিবার রাত এখানে এত ভিড়। শনিবার রাত সব কি সাথ। আর আমি এই শহরটায় প্রথমে আসার প্ল্যান করিনি, বাট প্রিয়ম আমাকে বললো যে কৌশিক তুমি কিন্তু চংকিং অবশ্যই যাও। পরবর্তীকালে আমি আবার সমস্ত আমার হোটেলের বুকিংগুলোকে মডিফাই করে ট্রেনের টিকিট করে সেই চংকিংয়ে এসেছিলাম ঝাংজিয়া জিয়ে থেকে, বিশেষ করে আজকের এই রাতের এই আলোকসজ্জা দেখার জন্য। যদিও এখনও ক্রুজে উঠতে পারিনি, সামনে প্রচুর ভিড়, কাতারে কাতারে মানুষ কিন্তু ক্রুজে উঠছে রাতের এই চংকিং শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য তাদের দুই চোখে এবং অবশ্যই ক্যামেরায়। এত লোক এখনও কিউতে রয়েছে বোটে ওঠার জন্য। এটা হচ্ছে ওয়েটিং এরিয়া, ক্রুজ আসবে তারপরে খুলবে, সব এসি রয়েছে এখানে। আর আপনাদের জন্য পরামর্শ, যারা চংকিং কখনো আসবেন ক্রুজের টিকিট কিন্তু আগে কেটে রাখবেন, কারণ পরে কিন্তু স্পটে এসে অনেক সময় টিকিট পাওয়া যায় না। 欢迎登船，小心脚下，注意安全。好，升舱区最好位在前面的船头。 বাহ, এখানে চেয়ার টেবিল পেতে দিয়েছে। এখানে আমার যা টিকিট রয়েছে সেটা হচ্ছে কেবিন আপগ্রেড করা যাবে, সেই সাথে ভিআইপি স্টিকারেরা মেরে দিয়েছে, এবং এখানে খাওয়া দাওয়া রয়েছে, খাওয়া দাওয়া কিছু পাবো। এইভাবে টিকিট কেটেছি, খরচা পড়েছে ওই 3000 টাকা মতো। কমেও টিকিট হয়, বাট আমি একটু আপগ্রেড টিকিট কেটেছি। চালু হলো আমাদের ক্রুজ, দারুণ হাওয়া, দারুণ। আর এই যে ব্রিজটা এতক্ষণ দেখছিলাম, এবার আমরা সেই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। 剧院下面呢，我们可以看到有很多的人在那个地方玩耍哈。那个地方呢，是我们重庆的江歌公园。 এইটা কোন বিল্ডিং মনে আছে তো? 重庆本地人和很多 মানুষ দেখবে না খাবে, তরমুজ শেষ হয়ে গেছিল, লোকে হুড়িয়ে নিয়ে নিয়েছে, হুড়িয়ে যে আবার নিয়ে এলাম। বিকালে এই বিল্ডিংটা ছিলাম, এখন এই বিল্ডিং এর পাশ দিয়ে যাচ্ছি। রাফেল স্কোয়ার, প্রত্যেক মুহূর্তে বিল্ডিংটা আলো চেঞ্জ হচ্ছে। খাবো না ছবি তুলবো না ভিডিও করব, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। দিনের আলো ফুরিয়ে যখন সন্ধে নামে তখন এই শহর এক রূপকথা বুনতে শুরু করে। আজ আমরা যাচ্ছি এশিয়ার অন্যতম দীর্ঘ নদী ইয়াংজির বুকে এক জাদুকরী রাতের সফরে। নদীর শান্ত জল কেটে যখন আমাদের ক্রুজটি ধীরে ধীরে এগিয়ে চলেছে, মৃদু ঠান্ডা হাওয়া যেন ক্লান্তি নিমেষেই দূর করে দিচ্ছে। তবে আসল চমকটা রয়েছে নদীর দুই পাশে। নদী পাড়ের আধুনিক বহুতল ভবনগুলো যেন আলোর পোশাকে সেজে উঠেছে। কোথাও লেজার শো, কোথাও আবার পুরো বিল্ডিংটাই একটা বিরাট জায়ান্ট স্ক্রিন হয়ে উঠেছে। শুধু আধুনিকতাই নয়, এই আলোর ভিড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে প্রাচীন ইতিহাসও। প্রাচীন চীনা স্থাপত্যের ওপর যখন এই আলোকসজ্জা এসে পড়ে, তখন মনে হয় যেন আমরা কোনো টাইম মেশিনে চড়ে
অতীত আর ভবিষ্যতের সন্ধিক্ষণে চলে এসেছি। ইয়াংজি নদীর এই রিভার ক্রুজে না চড়লে এই শহরের আসল সৌন্দর্য দেখা হয়তো অধরাই রয়ে যেত। নদীর বুকে কাটানো এই সুন্দর রাতটা আমার ভ্রমণ ডায়েরিতে সব সময়ের জন্য স্পেশাল হয়ে থাকবে। জল, আলো আর শহরের এই মেলবন্ধন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবই ঠিক আছে, কিন্তু এই চংচিংয়ে এসে যদি চিড়ে ভাজাই না খাই তাহলে আমার মিশন ব্যর্থ ভাই। মনের স্বাদ তো বদলে গিয়েছে এহেন দৃশ্য দেখে, আজ মুখের স্বাদও বদলে গেল। না মেট্রো না ক্যাব, 2 চাকা জিন্দাবাদ। এখান থেকে হোটেলে ফেরার জন্য এখানে বাইক পেয়ে গেলাম। এটা অনলাইন বুক হয় না, এটা অফলাইনে বুক হয়, একটু বার্গেনিং করে নিলাম। আর সেই সাথে শেষ করলাম আজকে প্রায় 12 ঘন্টার পর্ব চংকিং। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা স্মার্ট টিভিতে এতক্ষণ ধরে ভিডিও দেখলেন তারা কিন্তু অবশ্যই স্মার্টফোন থেকে একটা লাইক একটা কমেন্টস করে দেবেন। আর পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই কিন্তু বেল নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এর পরে যখন আমরা যাব শিয়ান তার ভিডিও নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। সবাইকে টাটা, গুড নাইট, লাভ ইউ। চায়না সিরিজের পরবর্তী পর্বে চংকিং থেকে পৌঁছে যাব আরও একটা শহর শিয়ান। সেখানে ঘুরে দেখব রাতের মুসলিম স্ট্রিট, একই সঙ্গে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট টেরাকোটা আর্মি।